বলেছি তুই বাড়ি থাক, তুই কিন্তু কোথাও যাবি না। চুপটি করে বাড়িতেই খেলাধুলা কর, আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসব। না মা, আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে যাও। আরে মা, আমি ওখানে কাজে যাচ্ছি, আমার সাথে তুই কিভাবে যাবি বল? না না, আমি যাব, আমাকে নিয়ে যাও, আমি দুষ্টুমি করব না, চুপ করে বসে থাকবো। নিয়ে যাও না মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল আমার সাথে চল, কিন্তু কোনো দুষ্টুমি করবি না, চুপ করে বসে থাকবি, ঠিক আছে? আচ্ছা মা, চলো। মা, আমি ওদের সাথে খেলা করি। আচ্ছা যা, ওদের সাথে তুই খেলা কর, আর আমি কাজ করতে গেলাম। কাজ যদি তাড়াতাড়ি না করি তাহলে আমাকে বকা দিবে মালকিন। আরে মিনা, রাজু, তোরা বসে বসে লিচু খাচ্ছিস? লিচু অনেক মজা তাই না? তোরা শুধু লিচুই খাবি, আমার সাথে খেলবি না? আয়, আমরা খেলাধুলা করি। আরে দাঁড়া টুকু, লিচু খাওয়া শেষ করে তারপর খেলা করব। মিনা, আমার না খুব লিচু খেতে ইচ্ছে করছে, অনেকদিন যাবত লিচু খেতে চাচ্ছিলাম, মার হাতে টাকা নেই বলে আমার লিচু কিনে দেয় না। আচ্ছা টুকু, তোর লিচু খেতে ইচ্ছে হচ্ছে, আমি মাকে বলবো তোকে লিচু দিতে। দেখছিস আমাদের গাছে কত লিচু ধরেছে। সত্যি মিনা, তুই তোর মাকে বলবি আমাকে লিচু দিতে? আচ্ছা ঠিক আছে। মিনা, রাজু, চল আমরা একসাথে খেলা করি, তারপরে যাওয়ার সময় তোর মাকে বলে আমায় কিছু লিচু দিয়ে দিস। আচ্ছা টুকু, তুই একটু দাঁড়া, এই ঝুড়ির লিচুগুলো সব খেয়ে শেষ করে নি, তারপর খেলবো। টুকু, ওই তো মাও চলে এসেছে। মা, ও মা, শোনো, টুকু এসেছে আমাদের বাড়িতে। মা জানো, টুকুর না অনেক লিচু খেতে ইচ্ছে করছে, ওর মার কাছে টাকা নেই লিচু কিনে দিবে যে। মা, ওকে আমাদের কাছে লিচুগুলো দাও, ওইখান থেকে কিছু লিচু খাক, ওকে কিছু লিচু দিয়ে দাও না মা। আরে মিনা, তুই কি বলছিস? এই লিচুগুলো আমি আমার ভাইয়ের জন্য রেখেছি, আর সেখান থেকে এই গরিবের মেয়েকে আমি লিচু দিব? এইটুকু, তোকে বলেছি না আমাদের বাড়ি তুই আসবি না, আর আমার বাচ্চাদের সাথে তুই খেলবি না? আন্টি, আন্টি, আমার তো মিনা আর রাজু ছাড়া খেলার আর কোনো সাথী নেই। আর আন্টি, গাছে তো অনেক লিচু, ওখান থেকে আমায় একটা লিচু দাও না, আমাকে একটা লিচু দাও, আমি মাকে বলে তোমার লিচুর দাম দিয়ে দিব। আমার না খুব লিচু খেতে ইচ্ছে করছে আন্টি। গরিবের ছানা এসেছে লিচু খাবে, আবার তার দামও দিবে। এই, তোর সাথে এত কথা বলার আমার সময় নেই, যা তো এখান থেকে চলে যা, এখান থেকে একটা লিচু তোকে দিব না। এই লিচুগুলো আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি, আর তোদের মতন গরিবকে আমার এই লিচু দিব না খেতে, যা তো এখান থেকে গরিবের ছানা। আন্টি, তুমি আমাকে আর বকো না, আমি লিচু খাবো না, এখান থেকে আমি চলে যাচ্ছি, তাও আমায় তুমি বকা দিও না, আমার আর লিচু খাওয়ার দরকার নেই আন্টি, আমি চলে যাচ্ছি। মা, ও মা, আমি লিচু খাবো, আমায় লিচু কিনে দাও না, আমার খুব ইচ্ছে করছে লিচু খেতে। আহারে আমার লক্ষ্মী সোনা, লিচু এখন আমি কোথায় পাই? আর এখন মাসের শেষ, আমার হাতে তো তেমন কোনো টাকা নেই রে মা, বেতনটা পাই তারপর তোকে লিচু কিনে দিব, তাও তুই কান্না করিস না আমার সোনামণি। না না, আমি এখনই লিচু খাবো, ওখানে মিনা রাজু লিচু খাচ্ছে, তুমি আমায় একটা লিচু কিনে দাও না মা। আচ্ছা মা, আমি পরে তোকে কিনে দিব, এখন তুই কান্না বন্ধ কর আর বাড়ি চলে যা, আমি কাজ শেষ করে চলে আসছি। থাক, আমার লিচু লাগবে না। এ কথা বলে টুকু জঙ্গলের মধ্যে নদীর ধারে একটি গাছের নিচে কান্না করতে থাকে। আমরা কেন এত গরিব যে লিচু কিনে খেতে পারি না? আমার বাবাও নেই, সাথে টাকাও নেই, আর উপরে এত গরিব যে লিচু কিনে খেতে পারি না, সব কষ্ট কি আমার? ঠিক সেই
সময় নদী থেকে একটি জলপরি উঠে আর জলপরি টুকুর সব কথা শুনে। তখন জলপরিটা বলে, ও মেয়ে, তোমার কি হয়েছে? এত কান্না করছো কেন? আর মন খারাপ করে এখানে বসে আছো কেন? তুমি লিচু খাবে তাই না? হ্যাঁ, তুমি কিভাবে জানো? আর তুমি কে? আমি এই নদীর জলপরি। তোমার কান্না শুনে নদীর নিচে আমি থাকতে পারলাম না, তাই পাড়ে চলে এসেছি তোমার সাথে কথা বলতে। তোমার এত দুঃখ তা শুনে আমার খুব মন খারাপ হলো। আচ্ছা, এই নাও জাদুর লেচুর বিচি। এই বিচিটা তোমাদের উঠোনে লাগাবে আর এতে অনেক লিচু ধরবে। সেই লিচু তুমি খেও মে, তাও কান্না থামাও। তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না। ও মা, তাই লিচু হবে? দাঁড়াও দাঁড়াও, আমি এখনই যাচ্ছি। আর এই বীজটা এখনই আমাদের বাড়ির উঠোনে রোপণ করব, তাতে অনেক লিচু হবে, আমি খাবো। ধন্যবাদ জলপরি, তোমাকে আমি সব সময় মনে রাখবো। ভালো থেকো। কিন্তু জলপরি আন্টি, একটা কথা, এই লিচুর বীজ যদি আমি এখন লাগাই তাহলে তো লিচু হতে অনেক দেরি হবে। আমার তো এখন লিচু খেতে ইচ্ছে হচ্ছে। আরে না মেয়ে, এটা হচ্ছে জাদুর লেচুর বিচি। এটা তুমি মাটিতে রোপণ করে পানি দিয়ে দিবে, আর কাল সকালের মধ্যে দেখবে এই গাছটা বড় হয়ে অনেক লিচু হবে। আর সেই লিচু তুমি মজা করে খাবে। আরেকটা কথা মনে রেখো, গরিবদের মাঝে বিলিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। এরপর টুকু বাড়ি ফিরে তাদের উঠোনের এক কোণে সেই বিচিটা রোপণ করে দেয়। কিন্তু টুকু তার মাকে কিছুই বলে না। টুকু, ঘুমাচ্ছিস না কেন মা? কত রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমা। মা, আমার তো ঘুম আসছে না, আমার খুব চিন্তা হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আমার সাথে আজকে কি হয়েছে? আজকে আমি যখন নদীর তীরে বসেছিলাম ঠিক তখনই নদী থেকে একটি জলপরি আন্টি আসে। আর সেই জলপরি আন্টি আমাকে একটা লিচুর বিচি দেয় আর সেটা বাড়িতে রোপণ করতে বলেছে। আর বলেছে কালকে সকালের মধ্যে সেই বীজে লিচু গাছ হবে আর তাতে অনেক লিচু ধরবে। আরে টুকুমা, তুই স্বপ্ন দেখেছিস মনে হয়। কে না কে তোর সাথে দুষ্টুমি করেছে। আমার বাপের জন্মেও তো আমি শুনিনি একদিনই লিচু গাছ হয় আবার লিচু হয়। থাক মা, এ কথা বাদ দে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আর কথা বলতে হবে না। আর ওই দিকে রাতের বেলায় সেই জাদুর বীজ থেকে একটি জাদুর লিচু গাছ হয় আর সেই গাছে অনেক লিচু থাকে। আরে টুকু তো ঠিকই বলেছে, আমাদের উঠোনে তো লিচু গাছ হয়েছে। আসলে কি এটা জাদুর লিচু গাছ? টুকু, টুকু মা, এদিকে আয়, দেখে যা টুকু, তোর জাদুর লিচুর গাছে লিচু হয়েছে। আয়, এদিকে আয় মা। মা, মা, তুমি দেখেছো? আমি কালকে সত্যি বলেছিলাম। ওই জলপরি আন্টি আমাকে সত্যি সত্যি জাদুর লিচু গাছ দিয়েছে। মা, এই লিচুগুলো বিক্রি করবে না, আমি সবগুলো লিচু খাবো। অনেকদিন যাবত আমার লিচু খেতে ইচ্ছে হচ্ছে, আমার মনের আশা পূরণ হলো। মা, আমি লিচু খাবো, লিচু পেড়ে দাও আমায়। হ্যাঁ আমার টুকু সোনা, তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, এখন থেকে তুমি অনেক লিচু খেতে পারবে। দাঁড়া মা, এখনই তোকে অনেক লিচু পেড়ে দিতি। না না মা, আমি লিচু পারবো। এরপর টুকু গাছ থেকে লিচু পাড়তে লাগে আর টুকু অনেকগুলো লিচু পেড়ে ঠিক তখনই টুকুর লিচু খাওয়া শেষ হয়। লিচু খাওয়া শেষ হলে সে দেখে লিচুর মধ্যে বিচি না, একটা হিরে আছে। ও মা, দেখো না, এই লিচুর মধ্যে কোনো বিচি নেই, বিচির পরিবর্তে দেখছি
দেখছি এখানে বড় একটা হিরে আছে। আরে টুকু, সত্যি তো এই লিচুর মধ্যে বিচি পরিবর্তে হিরে। চল টুকু, আমরা সবগুলো লিচু পেরে নেই আর লিচুগুলোর মধ্যে দেখি সবগুলো লিচুতেই কি হিরে আছে কিনা। মা, দেখলে তো এই লিচুর মধ্যে কোনো বীজ নেই, হিরে আছে। দেখেছো মা, ওই জলপরি আন্টি আমাদের অনেক বড় উপকার করেছে। এতগুলো হিরে দিয়ে কি করব মা আমরা? হ্যাঁ রে মা, আমিও সেটা ভাবছি। মা, জলপরি আন্টি আমাকে বলেছিল যে গরিব অসহায়দের এই লিচু দিতে, তাহলে আমরা আমাদের গ্রামে যারা গরিব আছে সবাইকে এই লিচু দিয়ে সাহায্য করি। হ্যাঁ মা, ঠিক বলেছিস। চল আমাদের গ্রামে সব অসহায় লোকদের এই লিচুগুলো বিলিয়ে দে। টুকু মা, যা তুই সব গরিব অসহায় লোকদের এই লিচুগুলো দিয়ে আয়। এরপর টুকু গ্রামের সব অসহায় পশুদের সেই লিচুগুলো বিলিয়ে দেয়। আর টুকু আর টুকুর মা অনেক বড় লোক হয়ে যায় আর তাদের দুই মা মেয়ে সুখে শান্তিতে জীবন কাটতে থাকে।